প্রিয় প্রশিক্ষণার্থী আসসালামু আলাইকুম। ৩২ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড অ্যাড ইনস এবং ডিজাইন রিবন থেকে বিজয় ক্লাসিক কনভার্টার, টেবিল স্টাইল, শেডিং, বর্ডার, লাইন স্টাইল, ড্র টেবিল, ইরেজার। ক্লাসটির ব্যবহার প্রয়োগ রয়েছে টেবিলের দাগ মুছে দেওয়া, টেবিল আঁকানো, টেবিল ডিজাইন ইত্যাদি টেবিলের কাজ করতে পারবেন। আমরা শুরুতেই দেখব 133 নম্বর কমান্ড বিজয় ক্লাসিক কনভার্টার। এর কাজ ইউনিকোডে লেখা খুব সহজেই বিজয় ক্লাসিকে নিয়ে আসতে পারবেন। আমি আপনাদের ক্লাসটা বিস্তারিত দেখাবো। বিস্তারিত না দেখালে হয়তো অনেকের অনেক প্রবলেম হতে পারে। আমি এমএস ওয়ার্ড ওপেন করছি। এমএস ওয়ার্ড ওপেন করার পরে এখানে আমি ইউনিকোডে কিছু লিখব। ইউনিকোডে লেখার জন্য ইউনিকোড ফন্ট সিলেক্ট করে নিব। ইউনিকোড ফন্ট সিলেক্ট করে এখানে আমি যা লিখব তা ইউনিকোডে হয়ে যাবে। অর্থাৎ আপনাদের ভিডিওটা আমি শর্টকাট করার জন্য সরাসরি নেটে গিয়ে ইউনিকোডের একটা লেখা কপি করে নিয়ে এসে ওয়ার্ডে বসাই। আমরা জানি প্রত্যেকটা বাংলা লেখাই অনলাইনে ইউনিকোডে থাকে। সাইজটা একটু কমাই দিয়ে অতিরিক্ত পড়ছে। এখানে আমাদের এই লেখাটা কিন্তু ইউনিকোডে লেখা আছে। তো এই ফাইলটা সেভ করব, কন্ট্রোল এস, ডেস্কটপে সেভ দিয়ে নির্দিষ্ট একটা নাম দিয়ে সেভ দিছি। সেভ দেওয়ার পর ফাইলটা ক্লোজ করব। ক্লোজ করে নিউ উইন্ডো ওপেন করছি। ওপেন করার পরে অ্যাড ইনস রিবনে যাব। অ্যাড ইনস থেকে বিজয় ক্লাসিক কনভার্টারে ক্লিক করব। তারপরে যাব ইউনিকোড টু ক্লাসিক। কনভার্ট ইউনিকোড টু ক্লাসিক আসার পরে সিলেক্ট ফাইল ক্লিক করব। সিলেক্ট ফাইল থেকে আমরা যে ফাইলটি সেভ করছিলাম ইউনিকোডের লেখার ফাইলটি, সেই ফাইলটাতে ক্লিক করব। সেই ফাইলটাতে ক্লিক করে ওপেন দিব। ওপেন করার পরে আমি দেখতে পাচ্ছি আমাদের ইউনিকোডের যে লেখাটা অন্য একটা ফাইলে সেভ ছিল সেই ফাইলটা আমার এখানে বিজয় ক্লাসিকে কনভার্ট হয়ে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লেখাটা এখন বিজয় ক্লাসিকে কনভার্ট হয়েছে। সত্যনিয়াম যে ফন্টে আমার ওয়ার্ডে শো করছে। এখন এই ফাইলটা আপনারা অন্য নামে সেভ দিতে পারবেন। ওয়ার্ড 97/2003 ডকুমেন্টে সেভ দিবেন। সেভ সেভ হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি ক্লোজ করি, ক্লোজ করার পরে আমি আপনাদের ফাইলটা ওপেন করে আবারও দেখাবো। এই যে দেখছেন, এইভাবে যে কোনো অনলাইনের লেখার ফাইল অথবা যে কোনো ফন্টের লেখা খুব সহজে বিজয় ক্লাসিকে কনভার্ট করে নিয়ে আসতে পারবেন। তারপরে আমরা দেখবো 134 নম্বর কমান্ড টেবিল স্টাইল। এর কাজ টেবিলে বিভিন্ন ধরনের করা অথবা টেবিল বিভিন্ন ডিজাইনের করা। এমএস ওয়ার্ড ওপেন করছি। এমএস ওয়ার্ড ওপেন করার পরে ইনসার্ট রিবন থেকে আমি টেবিল নিচ্ছি। টেবিল নেওয়ার পরে টেবিলের ভিতরে কার্সার রেখে ডিজাইন রিবন থেকে টেবিল স্টাইল, আমি অনেকগুলো টেবিল স্টাইল দেখতে পাচ্ছি। যে কোনো একটা স্টাইলে ক্লিক করার পর সেই স্টাইলে আমাদের টেবিলটা সেট আপ হবে। সেম স্টাইলে আমাদের টেবিলটা আসবে। এটা ছিল টেবিল স্টাইল। তারপরে আছে 135 নম্বর কমান্ড শেডিং। এর কাজ টেবিলের মধ্যে ইচ্ছামতো কালার দেওয়া। আমি যতটুকু টেবিল
মধ্যে কালার সেট করতে চাই ততটুকু টেবিল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডিজাইন রিবন থেকে শেডিং এ ক্লিক করব। শেডিং এ যাওয়ার পরে যে কোনো একটা কালার দিয়ে ক্লিক করব। টেবিলে কিন্তু ইচ্ছামতো একটা কালার সেট আপ হয়েছে, এবং এই কালারটা না রাখতে চাইলে আবার শেডিং এ ক্লিক করব। শেডিং থেকে নো কালারে ক্লিক করব, তাহলে কালার আর থাকবে না। এটা ছিল শেডিং এর কাজ। তারপরে আছে 136 নম্বর কমান্ড, বর্ডার। এর কাজ টেবিলের মধ্যে বর্ডার তুলে দেওয়া। যতটুকু টেবিলের মধ্যে বর্ডার রাখতে চাইবো না ততটুক টেবিল সিলেক্ট করব, অথবা সম্পূর্ণ টেবিল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বর্ডারে ক্লিক করব। ডিজাইন রিবন থেকে বর্ডারে যাওয়ার পরে নো বর্ডারে ক্লিক দিব। নো বর্ডারে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছি বর্ডারের কালার মুছে গেছে, কিন্তু মনে হচ্ছে বর্ডার আছে। কিন্তু প্রিন্ট দিলে এই বর্ডারটাই আর দেখা যাবে না। কন্ট্রোল F2, বর্ডারটি কিন্তু আর নাই। এখন বর্ডার দেওয়ার জন্য আবারও বর্ডারে ক্লিক করব। বর্ডার থেকে অল বর্ডারে ক্লিক দিব। সরি, সম্পূর্ণ আগে সিলেক্ট করতে হবে। সম্পূর্ণ সিলেক্ট করার পর অল বর্ডারে ক্লিক করব। সম্পূর্ণটা আবার বর্ডার হয়ে যাবে। তারপর রয়েছে 137 নম্বর কমান্ড, লাইন স্টাইল। এর কাজ টেবিলের নতুন কোনো দাগ দেওয়ার প্রয়োজন হলে এই লাইন স্টাইলটা ব্যবহার করতে পারি। লাইন স্টাইলে যদি ক্লিক করি, লাইন স্টাইলে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের লাইনের স্টাইল দেওয়া আছে। যে কোনো একটা স্টাইল যদি আমরা ক্লিক করি, স্টাইলে ক্লিক করার পরে কলমের ন্যায় একটা চিহ্ন আসবে। সেই চিহ্ন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দিলে সেই স্টাইলের কিন্তু বর্ডার আমরা আর্ট করতে পারবো। এটা ছিল লাইন স্টাইল। যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে সেই লাইনটা স্টাইল আকারে আমরা দিতে পারতেছি। তারপরে দেখব 138 নম্বর কমান্ড, ড্র টেবিল। এর কাজ টেবিলের মধ্যে নতুন কোনো কলাম বা রো এর দাগ প্রয়োজন হলে ড্র টেবিলের মাধ্যমে আমরা সেটি দাগ দিতে পারবো। লাইন স্টাইলে ক্লিক করলে যেমন ড্র টেবিলের অপশন ওপেন হয়ে যায়, তেমনি ভাবে যদি আমরা লাইন স্টাইলে না যাই, লাইন স্টাইলে না যাওয়ার আগে অথবা সরাসরি যদি দাগ দেওয়ার প্রয়োজন হয়, রো কলাম আর্ট করার প্রয়োজন হয়, তাহলে সরাসরি ড্র টেবিলে ক্লিক করব। ড্র টেবিল থেকে কলমের ন্যায় একটা অপশন আসবে, সেটা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরেই টান দিলেই কিন্তু আমাদের রো বা কলাম আর্ট করতে পারবো এরকম ভাবে। স্টাইলটা চেঞ্জ করে দিই। তারপরে দেখবো 139 নম্বর কমান্ড, ইরেজার। এর কাজ টেবিলের মধ্যে অপ্রয়োজনীয় কোনো দাগ মুছে ফেলা। এখন আমি সামনে যে টেবিলটা আর্ট করছি, এই টেবিলের কোনো দাগ যদি মুছে ফেলতে চাই বা অপ্রয়োজনীয় কোনো দাগ যদি না রাখতে চাই, তাহলে ডিজাইন রিবন থেকে ইরেজারে ক্লিক করব। ইরেজার থেকে মোছার একটা অপশন দিয়ে দিছে, সেটা আমি মাউসের লেফট বাটন চাপ দিয়ে যে দাগের উপর ক্লিক করব সেই দাগটাই মুছে যাবে। দেখতে পাচ্ছেন আমার এই দাগটা মুছে যাচ্ছে।
32 নম্বর ক্লাসে আমাদের এই কোনটা কমান্ড ছিল। আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচাই বলা আছে একটি বাক্য লিখে তার শর্টকাট কন্ট্রোল এম বা যে কোনো অক্ষর দিয়ে রেকর্ড ম্যাক্রো করে দেখান। আমি আপনাদের 31 নম্বর ক্লাসে ম্যাক্রোর কাজ এবং ব্যবহার বিস্তারিত দেখাইছি। আপনারা 31 নম্বর ক্লাস ফলো করে ম্যাক্রো কাজটা করে নেবেন। তারপরে শর্টকাটে বলা আছে F4 এর কাজ হলো শেষ লেখাটি বারবার পেস্ট করা, শিফট F4 শেষের লেখাটির কমান্ড নিয়ে আসা। সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। আমি একটা কিছু লিখে নেব। আমি এতটুকু লেখা লিখছি। এখন যদি F4 এ ক্লিক করি তাহলে আমার এই লেখাটা বারবার কপি হতে থাকবে। যতবার আমি F4 এ ক্লিক করব ততবার কিন্তু কপি পেস্ট হতে থাকবে। শর্টকাটে এটাই বলা হয়েছিল। বাড়ি কাজে বলা হয়েছে ওয়ার্ডের অফিস মেনু থেকে ওয়ার্ড অপশনের মধ্যে শো টেক্সট বাউন্ডারি এর কাজ দেখান। আমাদের কম্পিউটার ট্রেনিংয়ে গত 12 নম্বর ক্লাসে টেক্সট বাউন্ডারি নিয়ে আসা এবং উঠিয়ে দেয়া আমি আপনাদের দেখাইছি। আপনারা দয়া করে সেখান থেকে দেখে ক্লাসটা সম্পূর্ণ করে নেবেন। আমাদের 32 নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের 32 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।